ইউনূস সরকার পাকিস্তান থেকে ব্যাপক পরিমাণ গোলা বারুদ এবং বিস্ফোরক আমদানি করতে চলেছে, আর যার জেরে সব থেকে চিন্তায় রয়েছে ভারত। দিন দিন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে বাংলাদেশকে শায়েস্তা করতে গিয়ে নিজেরাই মহাবিপদে পড়ে গেল ভারত। একে তো ভারতের 7 সিস্টার্স বা 7টি রাজ্য যে কোনো সময় বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ভারত থেকে, অন্যদিকে ভারতের বিশাল ভূখণ্ড দখল করে নিয়েছে চীন, পিছিয়ে নেই পাকিস্তানও। ভারতের আস্ত একটি শহরকে নিজেদের দাবি করে বসেছে পাকিস্তান। এদিকে বাংলাদেশে ভারতের দীর্ঘদিনের পুতুল সরকার পালিয়ে যাওয়ায় ভারতের কোনো পাশেই আর বন্ধুরাষ্ট্র অবশিষ্ট থাকলো না। সব মিলিয়ে ইতিহাসের সব থেকে জটিল ও ভয়াবহ পরিস্থিতিতে আছে ভারত। ভারতের সেই জটিল সমীকরণ নিয়ে আজকের পর্ব, চলুন শুরু করা যাক। প্রথমেই ভারতের অভ্যন্তরীণ অসন্তোষ দিয়ে শুরু করি। উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য, যাকে একসাথে 7 সিস্টার্স নামে ডাকা হয়, সেই সব রাজ্যে দীর্ঘদিন ধরেই ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন হওয়ার জন্য আন্দোলন করে আসছে। বছর পর বছর ধরে এই অঞ্চলটি রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে বিক্ষুব্ধ থেকেছে, কিন্তু সাম্প্রতিক সময়ে সেই আন্দোলন যেন মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে। বিশেষ করে ভারতের মণিপুর রাজ্যের পরিস্থিতি সব থেকে ভয়াবহ। সেখানে দুটি পক্ষ একে অপরের বিরুদ্ধে ড্রোন, রকেট চালিত বন্দুক, ক্ষেপণাস্ত্র সহ ভারী অস্ত্র ব্যবহার করছে। ভারত সরকার সেনাবাহিনী মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না। ফলে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই রাজ্যগুলো নিয়ে হঠাৎ করেই বিপদে পড়ে গেছে ভারত। স্বাধীনতার দাবিতে অভ্যন্তরীণ এই বিদ্বেষ নিয়ন্ত্রণে ভারত যখন হিমশিম খাচ্ছে, তখন নতুন এক বিপদ এসে দাঁড়িয়েছে ভারতের সামনে, আর সেটি হলো চীন। ভারতের জাতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এ বিষয়ে তথ্য দিয়েছে। এখানে আমাদের মন গড়া কোনো কথা নেই। রাহুল গান্ধীর মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনকে ভালোভাবে পরিচালনা করেননি, যার কারণে লাদাখে নয়াদিল্লির আয়তনের সমান 4000 বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে চীনা সেনারা। এটি একটি বিপর্যয় পরিস্থিতি বলেও জানিয়েছেন তিনি। এছাড়া অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল 24 ও নিউজিফাই এর প্রতিবেদনে বলা হয়, চীনের পিপলস লিবারেশন আর্মি তথা পিএলএ সেনারা অরুণাচলের অন্তত 60 কিলোমিটার ভিতরে অনুপ্রবেশ করেছে। এ সময় তারা আনজাও জেলার কাপাপুতে একটি ক্যাম্প স্থাপন করে, যেখানে কাঠে আগুন ধরানো, পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনা নাম এবং চীনা খাদ্য সামগ্রীর ছবি দেখে বোঝা যায় আনুমানিক 1 সপ্তাহ আগে চীনা সেনারা সেখানে ঘাঁটি স্থাপন করেছিল। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় চীনা সেনারা প্রবেশের পর পাথরের গায়ে চলতি বছরে চিহ্ন এঁকে দেয়, যা সাধারণত ভারতের কোনো অঞ্চল দখলের পর তা নিজেদের দাবি করার কৌশল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এবার আসি ভারতের চিরশত্রু পাকিস্তান প্রসঙ্গে। চীনের সাথে তাল মিলিয়ে তারাও এগিয়েছে ভারতের দিকে। গুজরাটের চুনাগড়কে নিজেদের দাবি করেছে পাকিস্তান। তারা বলছে অবৈধ দখলদারির মাধ্যমে 1948 সাল থেকে চুনাগড়কে কবজা করে রেখেছে ভারত। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহারা বালোচ এ দাবি করেছেন। এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়, দেশভাগের সময় চুনাগড় পাকিস্তানের সঙ্গে যুক্ত ছিল, পরে অবৈধভাবে তা দখল করে নেয় ভারত। গোটা বিষয়টিকে ঐতিহাসিক এবং আইনি দৃষ্টিকোণ থেকে দেখে পাকিস্তানের জনগণ। চুনাগড় পাকিস্তানের একটি অংশ এবং এই অংশ অবৈধভাবে দখল করে রাষ্ট্রপুঞ্জের সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত। নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপের জনগণ তো বহু আগেই ভারতকে বয়কট করেছে। ভারতের আগ্রাসী মনোভাবকে প্রত্যাখ্যান করেছে তার প্রতিবেশী সবগুলো দেশ, বাকি ছিল বাংলাদেশ। হাসিনা সরকার পতনের পর এবার দক্ষিণ এশিয়ায় ভারতের বন্ধু বলে আর কোনো দেশই থাকলো না। দক্ষিণ এশিয়ার সবগুলো দেশের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি করে ভারত নাকি নিজেদের আঞ্চলিক পরাশক্তিতে পরিণত করতে চায়। সত্যি হাস্যকর।